নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই দেখো, সকাল সকাল উঠে গেছি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, প্রায় 7টার মতো বাজে যখন ঘুম থেকে উঠেছি। এই যে উঠে আশিপাশি ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সবই কমপ্লিট করে ফেলেছি। সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ একটাই, মেয়ে ঘুমাচ্ছিল। আর তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার ক্যামেরা সেট করতে হবে, ঘরের লাইট অন করতে হবে। ঘরের লাইট অন করলে মেয়ে ঘুম থেকে উঠে যাবে, তো সেই জন্য সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, মেয়ে উঠে গেছে ঘুম থেকে, মেয়েকেও ফ্রেশন আপ করে দিয়েছি। তারপরে এইদিকে নিজের জন্য, আর আমার মা আছে ঘরে, তোমরা জানো সবাই, দেখেছো ভিডিওতে, তো মায়ের জন্য বসিয়ে দিয়েছি 1 কাপ চা। মায়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ, মানে টোটাল 2 কাপ চা বসিয়েছি। তো চাটা বসিয়ে দিয়ে চাটা হতে থাকুক, ততক্ষণে আমি একটু ঘরের অন্য টুকিটাকি কাজকর্ম আছে সেই সব কিছু দেখতে থাকি। আর হ্যাঁ, আজকে রান্না করব চিকেন। গতকালকে দেখেছো তোমরা, আমি দিদির বাড়ি থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছি। পয়লা বৈশাখে আমার ঘরে রান্না হয়নি, কারণ যেহেতু দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল। আজকে হলো 2nd বৈশাখ, তো আজকে আমার ঘরে রান্না হবে, চিকেন রান্না হবে। তো চিকেন নিয়ে এসেছিলাম কালকে রাত্রে, ধুয়ে টুয়ে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম, মানে ফ্রিজে। এখন সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়তে দিয়েছি, নাহলে বরফটা ছাড়তে টাইম লাগবে, তো সেই জন্য বরফ ছাড়তে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো চাটা প্রায় হয়ে গেছে। আর এইদিকে দিদির বাড়ি থেকে তোমরা দেখেছো কালকে আসার সময় রাত্রে আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছিল, রাতের খাবার টিফিনে করে। তো সেই সব কিছু রাত্রে খাইনি, মানে দুপুরবেলা খাওয়াটা অনেক রিচ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য রাতে আর কেউ, মাও খাইনি, আমিও খাইনি, শুধু মেয়েকে খাইয়েছিলাম। তো এখন সকালবেলা সেই খাবারটা খেতে হবে, না হলে খাবারটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য খাবারটা ফ্রিজ থেকে সকাল সকালই বের করে রাখলাম, ঠান্ডাটা ছেড়ে যাক, তারপর খাওয়ার টাইমে খেয়ে নেব, যখন টাইম হবে খেয়ে নেব। তারপর ওইদিকে তরমুজটাও বের করে রেখেছিলাম, ওই যে হাফ তরমুজ, মানে সরি হাফ তরমুজ না, মানে তরমুজটা এনেছিলাম, তোমরা দেখেছিলে। তারপর হাফটা খাওয়া হয়েছে, তার বাকি হাফটা রয়ে গেছে, এটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, ঠান্ডাটা ছেড়ে যাক, তারপর মেয়েকে আর রোদ্দুরকে কেটে দেবো, ওরাই ভালোবাসে তরমুজ খেতে। তো এইদিকে আমার চা হয়ে গেছে, চা বিস্কুট নিয়ে বসে গেছি, মাকেও ডাকছি, মা মেয়ে মিলে দুজনেই চা বিস্কুট খেয়ে নেব। চা বিস্কুট খেয়ে দিয়ে তারপর কাজে কর্মে লাগবো। সকালে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে, মানে আশিবাসী কাজকর্মটা সেরে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেলে বাস এনার্জি আসে শরীরে, তারপর এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি। এই যে দেখো, আজকের কাজ হলো এই যে বেডশিটটা চেঞ্জ করতে হবে। বেডশিটটা না, নতুন বেডশিট, মানে পয়লা বৈশাখ উপলক্ষেই বিছানায় পাতা হয়েছিল। কিন্তু ওই যে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, আমার মেয়ে স্কেচ পেন দিয়ে সমস্ত বেডশিটটার মধ্যে একদম কি বলবো, এঁকে টেকে বিশ্রী অবস্থা করে ফেলেছে। ভগবান জানে বেডশিটটা থেকে কালারগুলো উঠবে কি না, সেটাও জানি না। তো যাই হোক, এটার অবস্থা ভীষণ খারাপ করে ফেলেছে, এটাকে আর পাতা যাবে না, তো সেই জন্য আজকে চেঞ্জ করছি। মানে 2 দিনই হয়েছে বেডশিটটা যে চেঞ্জ করেছি, তোমরা তো দেখেছো ওই ভিডিওতে। 2 দিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করেছি, কিন্তু কিছু করার নেই, আজকে আবার চেঞ্জ করতে হবে। এটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, একদম স্কেচ পেন দিয়ে পুরো বেডশিটটা পুরো এঁকে ফেলেছে মাঝখানটা না পুরোটাই, যে মানে যতটুকু বিছানায় পাতা আছে সব পুরোটাই এঁকে ফেলেছে। তো বালিশের কভারগুলো তো পরিষ্কারই আছে, মাত্র 2 দিন হয়েছে চেঞ্জ করেছি বেডশিট আর বালিশের কভার, তো সেই জন্য বালিশের কভারটা আর চেঞ্জ করলাম না, শুধু বেডশিটটাই চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে ওইটা ভিজিয়ে রাখবো অনেকক্ষণ সময়, দেখি এগুলো উঠে কি না উঠে। উঠলে তো ভালো, না উঠলে তো একদম বেডশিটটা পুরো নষ্ট হয়ে গেল, মানে একদম নতুন বেডশিট। যাই হোক, ঘরে বাচ্চা থাকলে তো এরকম হয়, সেটা না, মানে কি বলবো, আর কিছু বলারও নেই। যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে বেডশিটটা ভিজাবো, তারপর রান্নাবান্নায় যাব। রান্নাবান্না তো আজকে চিকেন রান্না করব, তারপর দেখি আরও কী করি। চিকেন হবে আপাতত, সেটা জানি। তারপর দেখি, ঘরের সেরকম কোনো সবজিও নেই, অ্যাকচুয়ালি পাচনের সময় সবজি বাজার করেছি, তোমরা দেখেছো। তো যা যা বাজার করেছি মোটামুটি সবই পাচনে দিয়ে দিয়েছি, রেখেছি অল্প কিছু, মানে টুকিটাকি আছে, সেরকম কিছু নেই, এই আর কি। তো দেখি ঘরে কি রান্না করি, চিকেন তো করবো, সেটা একদম ফাইনাল, তারপর আর কি করি দেখি। ওই দেখো ও কী করছে, শরীর হাত পা সব উঠিয়ে ঘুমাচ্ছে, এটার মধ্যে দৌড়ে এসেছে এটার মধ্যে ঘুমানোর জন্য। আর গরমটা না এত গরম পড়েছে, মানে কি বলবো, আর ভালো লাগছে না। আমার মেয়ে জানো, সারা শরীর, মুখ, হাত, গলা সব জায়গাতে ঘামুরিয়া হয়ে গেছে,
মানে এত পর্যন্ত চৈত্র মাসের এই শেষ হলো, মানে বৈশাখ জাস্ট শুরু হলো, আর এত গরম, এত গরম, এত গরম। আর বাকি যে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই মাসগুলোতে জানি কী হবে ভগবান জানে, বুঝতে পারি না কিছুই। এত গরম কোথা থেকে আসছে ভগবান জানে। আর একে দেখো আমি কি বালিশ সরাবো, আর ওই আমার সাথে সাথে আগে আগে বালিশগুলো সরিয়ে ফেলছে। ওই দেখো উঠে গেছে, উঠে এখন বালিশের মধ্যে এই যে এটা হলো ওর কাজ। ওই যে বালিশের মধ্যে বসে ও বাইক চালাবে। অ্যাকচুয়ালি বাইক না, সমস্ত বালিশগুলো একসাথে করে ও কী করে বলো তো, ওই পার্কের মধ্যে যে স্লিপারগুলো থাকে না, যেগুলো ওই যে সিঁড়ি দিয়ে উঠে বাচ্চারা উপর থেকে নিচে স্লিপ খেয়ে নিচে আসে, ও এগুলো ভীষণ ওর ইচ্ছে এগুলো চড়ার, কিন্তু মনে একটু ভয়ও আছে যে জন্য চড়তে পারে না। পার্কে যখন যায় না, তো এইগুলো এই স্লিপারগুলো সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে মনে একটু ইচ্ছা আছে চলার, কিন্তু ওই যে ভয়ও আছে আবার যদি পরে টরে যায় সেজন্য উঠে না। তো ওই যে বালিশগুলো ঘরের মধ্যে এইগুলো করে, বালিশগুলো একসাথে করে তো স্লিপার বানাই, উপর থেকে নিচে পড়ে। ওর মাথায় যে কত দুষ্ট বুদ্ধি কি বলবো। তারপর দেখো চেন বা বেডশিটটা ভিজিয়ে টিজিয়ে রেখে এখানে চলে আসলাম রান্নার জন্য। এই যে দেখো এই ডালটা হলো ওই পাচন খাওয়ার দিন যে আম ডাল রান্না করতে হয় সেই ডালটা, মানে রয়ে গেছে অনেকটা ডাল। তো আমি ভাবছি এটাকে চিনি দিয়ে একটু আমসত্ত্ব দিয়ে একদম শুকনা করে ফেলবো, তারপর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটাই আগে ফার্স্টে বসালাম, তারপর ভাত বসাবো। এইদিকে দেখো চিকেনটা মোটামুটি বরফ ছেড়ে গেছে। এদিকে আমার মাকে দিয়েছি একটু কাটাকুটি করে দেওয়ার জন্য। তো মা আলু, পেঁয়াজ, রসুন, তারপর গাজর, তারপর লচ্ছিম আছে দেখছি কয়েকটা, লচ্ছিমটাও একটু ভাজি করব পেঁয়াজ দিয়ে। তো মাকে দিয়েছি কাটাকুটি করার জন্য, মা বসে কাটাকুটি করুক, ততক্ষণে আমি ডালটা শুকাবো, ভাত রান্না করব, পরপর করতে থাকি। মানে দেখবে মানে কেউ একজন যদি একটু কেটে কুটে দেয় না, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার ঘরে কেউ নেই, আমি একাই কাটি, একাই বাটি, একাই রান্না করি, সমস্ত কাজে একাই করি, তো আমার একটু লেটই হয়। তো মা যখন থাকে মা কেটে টেটে দেয়, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমার মেয়ে দেখো পুরো এক গামলা খেলনা বিছনার উপর ঢেলে দিয়েছে, যেটা ওর রেগুলার কাজ। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটা মোটামুটি শুকানোও হয়ে গেছে। এই যে এই অবস্থায় এখন ডালটাকে নামিয়ে নেব, তোমাদের সাথে দেখিয়ে দিলাম মানে কেমন। নামানোর পর না, ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা শুকিয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে নামিয়ে দেবো, তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দেখো এটা খেতে না ভীষণ ভালো হয়। কারা কারা এরকম ডাল খাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। একটু আমসত্ত্ব, একটু চিনি দিতে হবে। তারপর দেখো ডালটা নামিয়ে বসিয়ে দিলাম, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চাল টাল ধুয়েও রেখে দিয়েছি। চালটা একটু মানে ধুয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। জলটা ভালো করে ফুটে গেলে তারপর চালটা দেব, দিয়ে তো ভাতটা করব। তো এইদিকে ছেলে মেয়ে দুটির জন্য করে নিলাম ম্যাগি, মানে আমার দিদির ছেলে এসেছে, তো ওদের দুজনের জন্য ম্যাগি করলাম সকালের টিফিন, সরি সকালের ব্রেকফাস্ট। টিফিন তো হয় সন্ধ্যের সময়, ভুল হয়েছে, সরি। এই দেখো দুজনে মিলে কি করছে, ঘরটা আর ঘর নেই পুরো, কি বলবো। আমার গুছানো ঘরটা না 2 মিনিটও লাগে না ওদের অগোছানো করতে। এই দেখো ভাই বোন দুটো মিলেই শুরু করে দিয়েছে। ও বসেছে সোফায়, আর ও দেখো এই দেখো এই দেখো এই আমার মেয়েটা কী করছে, এই চিপাতে রাখা থাকে পান্ডা গাড়িটা, ও চিপাতে ঢুকে পান্ডা গাড়িটা চালিয়ে তারপর চিপা থেকে বেরিয়ে আসছে। মানে মাথার মধ্যে যত রকমের দুষ্ট বুদ্ধি থাকে না, সব ওর মাথার মধ্যে একদম বসে থাকে সব সময় এসে। আর বিছানাটার অবস্থা তো কী আর বলবো। তারপরে এই দেখো দুজনকে ম্যাগি দিয়েছি, একজনকে বসিয়েছি ওই যে চেয়ারের মধ্যে, আরেকজনকে বসিয়েছি সোফায়। দুজনকে একসাথে বসালে হবে না, একজন আরেকজনের খাবার নিয়ে কথা বলবে, কারোরই খাবার হবে না। এ বলছে এ খাচ্ছে না, এ বলবে এ খাচ্ছে না, এরকমই করতে থাকে দুজনকে একসাথে বসালে। এই জন্য কী করলাম বলো তো, আলাদা আলাদা বসালাম। তারপর এইদিকে ওদেরকে ম্যাগিটা দিয়ে আমি চলে আসলাম রান্নার জন্য। ফার্স্টে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপর লচ্ছিমটা ভাজবো। লচ্ছিমটা ভেজে তারপর ওই যে চিকেন আলুগুলো ভেজে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না। আলুটা ভাজা হলেই চিকেনটা বসিয়ে দেবো। চিকেনও ম্যারিনেট হয়ে গেছে। তারপর ওইদিকে রসুনটাও থেতু করে রেখে দিয়েছি। এই দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন ম্যারিনেট করা। তারপর ওইদিকে রসুনটাও থেতু করে রেখে দিয়েছি। বাস দেরি হবে না, আলুটা ভাজা হলেই বসিয়ে দেবো। আর এইদিকে দেখো একটু বড় করে পেঁয়াজ কেটে রেখেছি হাফ। আর এইদিকে দেখো এটা মেয়ের চিকেন, একদম সব কিছু মশলাপাতি দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কেটেলে গরম জলও বসিয়ে দিয়েছি, মানে চিকেনে দেওয়ার জন্য। আর এইদিকে দেখো টেবিলটার কি হালাত, কী বলবো, কিছু কিছু রান্না হয়েছে। তারপর এদিকে দেখো বসিয়ে দিয়েছি এখন চিকেনটা, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হওয়ার পর এখানে মেয়ের চিকেনেও আলু দেবো, ছোটো আলুগুলো, আর বড়গুলো ওই যে আমাদের চিকেনে দেবো।
এই দেখো চিকেন কষানো চলছে, ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছে। এইদিকে তোমরা দেখো, এই যে আমার চারাপোনা আর পুটি, আমাদের বাড়ির দুটো মাছ দেখো কি করছে। ওদের দুষ্টমির তো সীমার এখানেই, মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করছি ওরা কি করছে, তোমরাও দেখো আমার সাথে সাথে। তারপরে এই দেখো চিকেনটা প্রায় হয়ে আসলো, এখন গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব। তারপর ওইদিকে মেয়ে চিকেনটা বসিয়ে দেবো। এই দেখো মেয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। ততক্ষণে আমার কয়েকটা কাপড় কাচা আছে সেগুলো কেচে নিয়েছি। তারপরে এই যে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, মা খেয়ে নিয়েছে, মার খাবারটা আগেই মাকে দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু কাপড় না কেচে আমি সকালের মানে ব্রেকফাস্টটা করি না, কারণ তাহলে আমার কাপড় কাচতে খুব কষ্ট হয়। এই জন্য আমি একটু লেটে খাচ্ছি, কাপড় টাপড় কেচে তারপর খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না কমপ্লিট। এখন টোটালি সমস্ত কাজকর্ম কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো এটা হলো চিকেনের ফাইনাল লুক। আমি 2 পিস খেয়েছি, তোমরা দেখেছো, এই যে ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন খেয়েছি। তারপরে এটা হলো মেয়ে চিকেনের ঝোল, আর এটা হলো ওই যে ডালটা যেটা শুকিয়েছি সেটা। তারপরে এটা হলো লচ্ছিম ভাজি, পেঁয়াজ দিয়ে লচ্ছিম ভাজি করেছি। কাঁচা লঙ্কা দিতাম, কিন্তু যেহেতু বাচ্চা দুটো খাবে এই জন্য দিলাম না। আর এটা হলো শাক, ওই যে বাছনের দিন রান্না হয়েছিল যেই শাকটা, এটা হলো সেই শাকটা, একটু ছিল ফ্রিজে, আজকে শেষ হয়ে যাবে, গরম করে নিয়েছি। আর এটা বেগুন ভাজা, আর ওই সাদা বক্সের মধ্যে দিদির বাড়ির দেওয়া চাটনি, এটা খাওয়া হয়নি, এটা হবে দুপুরবেলা। তারপরে এদিকে গ্যাস কুস পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসন ছিল কয়েকটা, সেটাও মেজে ফেলেছি। তো এইদিকে দেখো, এই যে দেখো ছেলে মেয়ে দুটোর অবস্থা দেখো, এখন ওদেরকে স্নান করাবো, জল টল নিয়ে রেডি হয়ে গেছি। বলছি বাবা আসো স্নানের জন্য, ঘরটার কি অবস্থা, তার স্নানে নেওয়ার আগে ঘরটাকে মানুষ করব, তারপর স্নানে নেব। তো এখন দেখো ওই তরমুজটা বের করে রেখেছিলাম, যে ভাবলাম এখনই কেটে দিয়ে দিই, কারণ বিকেলবেলা কখন ঘুম থেকে উঠবে না উঠবে আর তরমুজই খাওয়া হবে না, তো এখনই কেটে দিয়ে দিই, খেয়ে নেবে, এটাই ভালো। আমার মেয়ে না তরমুজ খেতে ভালোবাসে, কিন্তু ওই যে ওই বিচি থাকে সেই জন্য ওর বিরক্তি, মানে বিচি বাঁচতে বাঁচতে তরমুজ খাওয়ার এনার্জিটাই চলে যায়, এটা হলো কথা। তারপর এদিকে বিছানা পরিপাটি করে নিয়েছি। তারপরে এটা আবার অনেকক্ষণ পর বন্ধুরা। তো এখন দেখো বিকেলবেলা 5টার মতো বাজে, রেডি হয়ে গেছি, যাবো একটু মুদিখানার বাজারে, মানে আমি একটু মুদিখানার জিনিস আনতে হবে দোকান থেকে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। মেয়েকে নিয়ে নিই, মেয়ে বাড়িতে মুদিখানার দোকান থেকে এসে তারপর মেয়েকে নিয়ে যাব। আমাদের এখানে শীতলা পূজা হয়েছে, ওইখানে কীর্তনও হচ্ছে, তো ওখানে নিয়ে যাব মেয়েকে। দেখো বাজার করে চলে আসলাম, এখানে আনলাম আটা, তারপর এটা হলো চিনি, তারপর এটা হলো মুড়ি, তারপর সয়াবিন এনেছি, তারপর ওই যে এলাচ আর দারচিনি এনেছি, এলাচ দারচিনি এনেছি। এটা ওই যে ঘরের মধ্যে আমি যে গরম গরম মশলার গুঁড়োটা খাই না, সেটা আমি ঘরের মধ্যেই বানাই, তো এটার জন্য গোটা এলাচ দারচিনিকে কিনে নিয়ে এসেছি, গুঁড়োটা বানিয়ে নেব। আর মোম এনেছি ঠাকুরের জন্য, ওইটা এখানে নেই, এটা ঠাকুরের কাছে রেখে দিয়েছি। তো এই তো, তারপর মুদিখানার বাজারগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে টুছিয়ে রেখে এখানে রেডি হয়ে গেলাম। এই তো মেয়েও রেডি হয়ে গেছে। তারপর এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আমি তো আগেই ড্রেস পরানো ছিলাম, একটু ফ্রেশ হলাম, সাজুগুজু করে নিলাম আর একটু। আর এইদিকে মাও রেডি হয়ে গেছে। তারপর সবাই মিলে এখন যাব শীতলা পুজো হচ্ছে, তো ওইখানেই যাব শীতলা পুজো। তারপর ওইখানে কীর্তন, ওই দিন যে এনেছিলাম মানে কুর্তি আর প্লাজো কুর্তি দুটোই আলাদা আলাদা আনা, তো ওটাই পরলাম। রাত তো হয়ে গেছে, মার মেয়ে হাঁটছে, আমিও হাঁটছি, রাস্তাও মোটামুটি অন্ধকার নেই, স্ট্রিট লাইট তো আছেই। তারপর এই যে চলে আসলাম, এখানে হচ্ছে কীর্তন, কপিরাইটের জন্য আমি দিতে পারিনি, আওয়াজটা ভয় লাগছে যদি কপিরাইট ক্লেম চলে আসে, এই জন্য। তো এই যে দেখো কীর্তন হচ্ছে, অনেক মানুষ, আর এখানে না বেশ ভালো আয়োজন, চেয়ারে বসার আয়োজন, মানে নিচে টিচে বসতে হয় না, চেয়ারে, উপরে ফ্যান চলছে চেয়ারে। আবার এখানে দেখছিলাম প্রসাদ খাওয়াচ্ছিল, খিচুড়ি, তো আমি আর মা নিয়ে নিলাম, মেয়ে তো এইসব খায় না, তো বসে বসে আসছে চুপ করে, আমি মা দুজনে মিলে প্রসাদ টসাদ খেয়ে এদিকে দেখো কীর্তন হচ্ছে। বসেছিলাম 8 ঘন্টার মতো, একটু ফ্যানটার নিচে ভালোই লাগছিলো, তারপর চলে আসলাম। তার সাথে সাথে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।